এই এই তোরা কারা এখানে এসেছিস কেন? আরে যোগু দাদা, আমাকে চিনতে পারছো না? আমি হাবিলদার গফুর। দারোগা বাবু তোমাদের জন্য কিছু বিদেশি জুস পাঠিয়েছে। বলিস কি বিদেশি? হ্যাঁ, একদম খাঁটি বিদেশি। তাহলে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। সর্দার কই? সর্দারকে তো দেখতে পাচ্ছি না। সর্দার জরুরি কাজেই মাত্র ভেতরে গেল। দে মাল দে। হ্যাঁ, মাল তো দেবই, কিন্তু দারোগা বাবু ওই জরুরি কাজের জন্যই আমাকে এখানে পাঠিয়েছে। তোমরা নাকি একটা নতুন বউ ধরেছ? হ্যাঁ ধরেছি, তাতে কি হয়েছে? মাঝে মাঝে তো দারোগা বাবুকেও পাঠিয়ে দি। হ্যাঁ দাও, এজন্যই তো দারোগা বাবু আমাকে পাঠালো। তোমরা যে মেয়েকে ধরে রেখেছো, ওই মেয়ের বাড়ির লোক থানায় গিয়ে মামলা করেছে। না না, এখন মেয়েটাকে দেওয়া যাবে না। সর্দার এই মাত্র মেয়েটার কাছে গেছে। তাহলে তাড়াতাড়ি আটকাও। আর তিনি যদি একবার তোমাদের ওপর মন খারাপ করে, তাহলে কাল থেকে তোমাদের ধান্দা বন্ধ হয়ে যাবে। আর মেয়েটাকে আমার কাছে দিয়ে দাও। ঠিক আছে, তুই এদের কাছে মাল দে, আমি সর্দারকে বলছি। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। আর দেখো, মেয়েটার গায়ে যেন কোনো আঁচড় না লাগে। হ্যাঁ দেখছি। সর্দার, সর্দার, একটু দরজা খুলুন সর্দার। এই অসময় ডাকছিস কেন? দারোগা বাবু হাবিলদারকে দিয়ে বিদেশি মাল পাঠিয়েছে, আর এই মেয়েটাকে দারোগা বাবুর জন্য পাঠিয়ে দিতে বলেছে। দারোগা বাবু পাঠিয়েছে? হ্যাঁ, মেয়ের বাড়ির লোক থানায় গিয়ে মামলা করেছে। ইয়ার করার, এখন বিদেশি মাল খেয়ে রাত পার করতে হবে। এই মেয়ে, বেরিয়ে এসো। আমাকে আমাকে যেতে দিন, আমাকে আমার বাড়ি যেতে দিন। এই হাবিলদার, নিয়ে যা, আর দারোগা বাবুকে আমার সালাম জানাস। হ্যাঁ হ্যাঁ, জানাবো। আর দারোগা বাবু কিন্তু অনেক টাটকা মাল পাঠিয়েছে, অবশ্যই খেয়ে দেখবে। হ্যাঁ, এখন মাল ছাড়ার কি কোনো উপায় আছে? যা যা যা, নিয়ে যা। এই মেয়ে, চলো। সর্দার, মালটা আসলে অনেক কড়া, একবার খেয়ে দেখুন। দে তো দেখি কেমন করা। জাবেদ বুদ্ধিমত্তা দিয়ে তার বোনকে ডাকাতের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যায়, আর ঘুমের ওষুধ মেশানো মদ ডাকাতদের দিয়ে যায়। এই মদ খেয়ে ডাকাতেরা সবাই এক এক করে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর জাবেদ তার বোনকে নিরাপদ জায়গায় রেখে তার মামার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আবার ডাকাতের নৌকায় উঠে আসে। এই তো সবাই ঘুমিয়ে পড়েছে, এবার এদেরকে জ্যান্ত ডুবিয়ে মারবো। জাবেদ এক এক করে সবাইকে নৌকার ভেতরে রেখে দরজা আটকিয়ে দেয়। তারপর নৌকায় একটা বড় ছিদ্র করে জাবেদ কানাইয়ের নৌকায় উঠে পড়ে। কিছুক্ষণ পর ডাকাতরা সহ ডাকাতদের নৌকা পানিতে তলিয়ে যায়। এতে সব ডাকাত একসঙ্গে সেখানেই মারা যায়। এভাবে জাবেদ তার মামা আর মামাতো বোন সহ সবার ওপর হওয়া অত্যাচারের বদলা নেয়। সেই থেকে হিজলতলা গ্রামের মানুষ নিরাপদে চলাচল করতে থাকে। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, দারোগা বাবু কি আবারও এমন কাউকে পাঠাবে যারা হয়ে উঠবে আগের ডাকাতদের মতোই নির্মম, নির্দয়?